এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজ সেরে রেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এখন প্রায় সকাল 10:30 বেজে গেছে। আর যেহেতু মেয়ের স্কুল আছে, মেয়েকে নিয়ে যেতে হবে, আর আমারও বাইরে কিছু কাজ আছে, এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এই যে দেখুন, সুন্দর একটা শাড়ি পরেছি লাল কালারের, আর শাড়ির আঁচলটা দেখুন কত সুন্দর। হুম, আর আমি কিন্তু সিম্পলভাবে রেডি হয়েছি, ছোট্ট একটা কানের দুল পরে নিয়েছি। তো আমাকে সিম্পলভাবে রেডি হতে ভালো লাগে। তো আমাকে কেমন লাগছে সব মিলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পাশ দিয়ে ছোটো মেয়েকে বলছি রেডি হও, মেয়ে কিছুতে রেডি হবে না, ও বায়না করছে যে তুমি আগে আম্মু রেডি হয়ে যাও আর তারপরে আমি রেডি হই। তো যেহেতু শাড়ি পরেছি, আর এখন তো শাড়ি পরাই হয় না, আমরা সালোয়ার কামিজ পরতে ব্যস্ত। তো কোনো অকেশন হলেই শাড়ি পরা হয়। তো যেহেতু অকেশন আছে আর বাইরেও কাজ আছে, তো সব কাজ একসাথে সারবো বলে শাড়িটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর বড় মেয়েকে তো আগে রেডি করে দিয়েছি। তো এই তো দেখুন, আমি কিন্তু মাঝে কিছু কাজ করে নিয়েছি, মেয়েকে স্কুলে রেখে বাকি কাজগুলো করেছিলাম। আর সে ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বাসায় যেয়ে আবার রান্নাও শেষ করতে হবে। আর এপাশে মেয়ের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, তো মেয়েকে একবারে নিয়ে চলে এসেছি। আর মেয়ে বায়না করছিল আম্মু কিছু কিনে দাও, তাই তো বাইরে খাবার কিনে দিয়েছি। আর এই তো দেখুন, এখানে আমি নিউ মার্কেটে এসেছি কিছু কাপড় নেওয়ার জন্য, দেখে আপনারা বুঝতে পারছেন। তো এই তো বললাম যে যেহেতু কোনো অকেশন হলে শাড়ি পরা হয়, তো এই তো যেহেতু শাড়ি পরবো, সেজন্য কিছু ছায়া ব্লাউজে কাপড় কিনে নিলাম ম্যাচিং করে। আর এই তো কাপড় নিতে কিন্তু ভালো লাগে, কিন্তু যখন পকেট থেকে অনেকগুলো টাকা যায় তখন কিন্তু একটু কষ্ট লাগে, তাই না? আমার মতন কার কার কষ্ট লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো সব কাজ শেষ করে তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই তো বললাম যে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি, তো সে ভিডিওগুলো তো নেওয়া হয়নি। তো এই তো দেখুন কী সেরেছি, সেটা আপনাদের সাথে একটু দেখে নিচ্ছি। এই তো মেয়েরাও বায়না করছিল কিছু নিব, আর আপনাদের ভাইয়া গেছিলো যে মেয়েদের ছোটোখাটো কিছু জিনিস ছিল প্রয়োজনীয়, সেগুলো কিনে দিয়েছি। যেহেতু মেয়েরা এখন বড় হচ্ছে, সেহেতু মেয়েদের তো অনেক কিছু লাগবে, তাই না? আর মেয়ে বলে কথা। তো দেখুন, মেয়েদের ক্লিপ নিয়ে নিয়েছি মাথা, আর আমি কিন্তু দুই মেয়ের একই রকমই জিনিস নেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন, এখানে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি, আর এই পাশে তো ক্লিপ নিয়েছি, আর তো মাথায় দুইটা ব্যান্ড নিয়েছি। তাই পাশে তাড়াহুড়া করে তো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর যেহেতু আবার রেডি হতে হবে, সেহেতু মেয়েকে পাশে খাবার দিয়ে দিয়েছি, আর বলছি আম্মু খাও। তো মেয়ে বায়না করছে না, আগে আমার ভিডিওটা ধরে দাও। তো এই তো মেয়ের একটু ছোট্ট করে ভিডিও ধরে নিলাম। আর মেয়ের রিভিউ দিচ্ছে এখানে যে মাছ আর হচ্ছে ভাজি করেছিল আম্মু। তো আসলে শর্টকাটে রান্না, যেটা হাতে খাইছিল সেটাই তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আর এই তো এই পাশে বলতে বলতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমার বাইরে থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, রান্না করতেও দেরি হয়ে গেছে। তো এটা একটা শাড়ি পরে নিয়েছি সুন্দর করে, আর আপনারা দেখেও বুঝতে পারছেন যেদিকে সন্ধ্যা হয়ে গেছে রেডি হতে হতে। তো যেহেতু নিমন্ত্রণ বাসা দাওয়াত আছে, আর সেহেতু শাড়ি পরেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কোনো অকেশন ছাড়া শাড়ি পরা আজকাল হয় না। তো এই যে দেখুন, শাড়ি পরে নিয়েছি, আর আমি কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছি। আর এই খোপাটা আপনাদের ভাইয়া অনেক আগে আমাকে এনে দিয়েছিল, তো ভাবলাম একটু মাথায় দিই। তো এই তো খোপা করে নিয়েছি। তো আগের মানুষেরা কিন্তু, আমার নানি দাদিরা শাড়ি পরতো, তাই না? আর এখন আমরা কিন্তু শাড়ি বাদ দিয়ে সালোয়ার কামিজই পরি, কিন্তু নারী সৌন্দর্য শাড়িতে, এটা কি আপনারা জানেন? তো এই যে দেখুন, আমি কিন্তু শাড়িটা পরে নিয়েছি, আর আমরা সবাই একই রকমের শাড়ি পরেছি। তাই তো বক বক করতে করতে বিয়ে বাড়ি চলে এসেছি, আর এই তো এখানে সবার সাথে দেখা হয়ে গেছে। তো আপনারা তো নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে বিয়েটা আসলে কাদের আর কোথায় যাচ্ছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের শ্বশুর বাসার পাড়াতেই বিয়ে, তো সেখানেই যাচ্ছিলাম। আর আমি তো গেলাম না, তারা কোথায় যাচ্ছিল, কিন্তু মেয়েদের নিয়ে ডাইরেক্ট বিয়ের বাসায় চলে গেলাম। আর দেখুন, বিয়ে বাসায় লাইটিংটা অনেক সুন্দর করে সাজিয়েছে, আর এখানে বাইরে প্যান্ডেল করেছে, আর পালটাতে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন, তাই না? এটা কিন্তু রাস্তার উপরে করেছে। আর এই যে তাদের গিয়ে, তো এখন বিয়ে বাসা সোজা চলে যাব। তো আসলে বিয়ে মানে আনন্দ, তাই না? আর বড়দের থেকে ছোটদের আনন্দ কিন্তু বেশি, তাই না? এই তো দেখুন, বরমাসাকে দেখিয়ে দিলাম, এটা হলো আমাদের বরবাসা। সবাই দোয়া করবেন আমাদের বরবাসার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।